মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কবিলউদ্দিন শেখের সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে জনগণের উপচে পড়া ভিড়। বাইক র্যালি থেকে শুরু করে দেখা গেল যে বাম সিপিআইএম এর কর্মীদেরও কিন্তু একটা জনঢল লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে যে এই যে আগামীকাল 19শে জুন নির্বাচন কালীগঞ্জে, তার আগেই কিন্তু নির্বাচনী ভোট প্রচার শেষ হয়ে গেছে গতকাল, এবং গতকাল নির্বাচনী ভোট প্রচারের শেষ দিনে কিন্তু দেখা গেল জনগণের জনস্রোত একেবারে ফুলমালা দিয়ে সংবর্ধনা সহ। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আগামীকাল 19শে জুন নির্বাচন এবং 23শে জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। এই যে নির্বাচনের আগেই কিন্তু দলে দলে যোগদান করার চিত্রও কিন্তু আমরা দেখেছি। বাম কংগ্রেস জোটে কিন্তু মানুষের একবারে ভরসা রেখে শতাধিক, প্রায় 300রও বেশি নেতাকর্মী থেকে শুরু করে যুবকেরা কিন্তু যোগদান করেছে বাম কংগ্রেস জোটে। সুতরাং বলা যাচ্ছে যে আগামীতে 2026-এ বাম কংগ্রেস জোট কিন্তু একটা ফ্যাক্টর হতে চলেছে পশ্চিমবঙ্গ থেকে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে যে শাসক দল তৃণমূল, তার সমর্থনে নির্বাচনী ভোট প্রচার আমরা দেখেছি, এবং তার সমর্থনে আসিফা আহমেদের সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে দেখা যাচ্ছে ফিরহাদ হাকিমকে ঘিরে কিন্তু একেবারে উত্তেজনা গ্রামের মানুষের। কারণ সেখানকার শাসক দল তৃণমূলের কোনো কাজ করেনি বিগত বছরে, এমনটাই কিন্তু অভিযোগ। রাস্তা তৈরি হয়নি, এই নিয়ে কিন্তু একটা বিক্ষোভ দেখা যায়, এবং ফিরহাদ হাকিমের গাড়ি কিন্তু আটকে ধরে জনগণ। তারই এক ঝলক আপনাদের সামনে ফুটেজ দেখাচ্ছি, দেখুন। সুতরাং বোঝাই যাচ্ছে যে শাসক দল তৃণমূলের উপর মানুষের ক্ষোভ কতটুকু। একের পর এক দুর্নীতি তো রয়েছে, তার উপর রয়েছে এই ধরনের গ্রামাঞ্চলগুলিতে ক্ষোভ রয়েছে মানুষের। সুতরাং মানুষ ভরসা রাখছে একমাত্র বাম কংগ্রেস জোটের ওপর, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে দেখা যায় যে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনিও কিন্তু বাম কংগ্রেস জোটে কিন্তু ভরসা রেখেছে শেষ পর্যন্ত। এবং অন্যদিকে যদি আমরা দেখি বিজেপিও কিন্তু তাদের নির্বাচনী ভোট প্রচার চালিয়েছেন একেবারে জোর কদমে। বিজেপির প্রার্থী শ্রী আশিস ঘোষের সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে আমরা দেখেছি যে সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলনেতা একেবারে শুভেন্দু অধিকারী, একের পর এক নেতৃত্বরা কিন্তু নির্বাচনী ভোট প্রচার করেছেন, এবং প্রত্যেক রাজনৈতিক দল তাদের মতন করে কিন্তু নির্বাচনী ভোট প্রচার চালিয়ে গিয়েছেন। এবার কিন্তু সময়ের অপেক্ষা আগামীকাল ভোটদানের পর্ব। যদি শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হওয়াটা কিন্তু একান্তই কাম্য, এবং মানুষ নিজেরা দিতে পারুক, এমনটাই কিন্তু একান্তভাবেই কাম্য। দেখা যাচ্ছে যে যেহেতু শাসক দল ক্ষমতায় রয়েছে, কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও কিন্তু লক্ষ্য রেখে একেবারে নির্বাচন কমিশনের তরফ থেকে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। তবুও আমরা যখনই দেখেছি পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু একটা অপ্রীতিকর ঘটনা দেখা গেছে। শাসক দলের একেবারে দাপট, হুমকি ধমকি, প্রলোভন তো লেগেই রয়েছে, সেগুলো আমরা লক্ষ্য করেছি। তবুও সমস্ত কিছুকে উপেক্ষা করে এবং কিন্তু সময়ের অপেক্ষা, 23শে জুন ফল প্রকাশের অপেক্ষা, মানুষের রায় কোন দিকে চায়। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।